কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। চলো দেখি গাণিতিক সমস্যাটি কি বলছে। এবি একটা ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হলে ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটি খুঁটির উপর অনুভূমিকভাবে এটা সুস্থিত থাকে। খুঁটির উপর চাপের পরিমাণ হচ্ছে 30 কেজি। তাহলে দণ্ডটির ওজন এবং দৈর্ঘ্য কত হবে? একটা জিনিস একটু লক্ষ্য করো, এখানে মনে করো এটা হচ্ছে সেই দণ্ডটা, এটা আমার এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। তো আমরা এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলিয়ে দিয়েছি, 10 কেজি। তো এখানে এটার থেকে 1 মিটার দূরে একটি বিন্দুতে আমরা একটা খুঁটি স্থাপন করেছি। সেই খুঁটিটির উপরে এই দণ্ডটি সুস্থিত হয়ে আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে বের করতে হবে এই দণ্ডটার ওজন কত এবং দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য বলতে এবিটা কত এবং হচ্ছে ওজন আমরা যেটা বলি ডাব্লিউ সেটা কত। তো আচ্ছা, মনে করো এই যে দণ্ডটা, এটার ওজনটা কোথায় কাজ করবে? একদম দণ্ডটার মাঝ বরাবর, তাই না? এবি যদি এবি এর মিডল পয়েন্ট এখানে আমি যদি ও ধরি, তাহলে ও বরাবর ডাব্লিউটা কাজ করবে। এবং এখানে আমাদের বলা আছে যে এই এ বিন্দু থেকে 1 মিটার দূরে খুঁটি যেটা আছে সেখানে 30 কেজি চাপ এই দণ্ডটার কারণে খুঁটিটার উপরে পড়েছে। তাহলে এটা হচ্ছে সেই আমার 30। তো ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, এটা 10, এটা 30, এটা হচ্ছে ডাব্লিউ। তো আমরা এখানে ডাব্লিউ এবং এই 10 কে যদি দুটো বল হিসেবে চিন্তা করি, তাহলে তাদের লব্ধি হবে এই মাঝখানের 30 বলটা, এই যে যেটা আমি এখানে লিখেছি, এবং এটা কাজ করবে সোজা উপরের দিকে। তো তাহলে এখান থেকে এই ধারণাটুকু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ডাব্লিউ মানটা এখন অবভিয়াসলি পেয়ে যাব, কারণ 10 এবং ডাব্লিউর লব্ধি যদি 30 হয়, তাহলে 10 প্লাস ডাব্লিউ এটা মিলিয়েই তো 30 হবে। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা পাচ্ছি 30 মাইনাস 10 ইকুয়ালস টু 20। তো অলরেডি আমাদের একটা মান বের হয়ে গেছে, যেটা আমরা এখান থেকে বের করতে বলা হয়েছিল আমাদেরকে, যে ওজনটা কত। তো ওজনটা আমি দেখালাম। এবারে এখান থেকে যেই আমাদের যে কাজটা করতে হবে সেটা দৈর্ঘ্য কত বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই এবি, এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 2L। 2L ধরে নেওয়ার কারণ হচ্ছে এবার আমি যে মিডল পয়েন্টটা যখন হিসাব করব, এবি যদি 2L হয় তাহলে এ থেকে ও পর্যন্ত L হবে, এখানে আমার হিসাব করতে সুবিধা হবে, এই জন্য এটাকে 2L ধরে নেওয়া হয়েছে। তোমরা কেউ যদি এই এ থেকে বি পর্যন্ত L ধরো, তাহলে এ থেকে ও পর্যন্ত তোমরা L/2 পাবে। এটা তোমাদের ইচ্ছে, যেটা খুশি করতে পারো। তো এখন একটা জিনিস চিন্তা করো, এ থেকে ও পর্যন্ত আমি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে L। তো ভালো কথা, এখন এই যে এখানে একটা বল কাজ করেছে, এখানে একটা বল কাজ করেছে, তাদের লব্ধি এই পয়েন্টে কাজ করছে, এটাকে আমি মনে করো ধরে নিচ্ছি সি। তাহলে এই সি পয়েন্ট থেকে এ এর দূরত্ব এবং সি পয়েন্ট থেকে ও এর দূরত্ব, এটার সাথে যদি আমি বলগুলোকে গুণ করে দেই, তাহলে একটু আগে আমরা যে আমাদের আগে যে এপিসোডগুলো তোমরা দেখেছো বা আগের ম্যাথটাতে দেখেছো, একটি সূত্র ছিল বলটাকে আমরা গুণ করছি দূরত্ব দিয়ে। এবং সেই ক্ষেত্রে তাহলে এই এখানে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, আসবে হচ্ছে 10 ইনটু AC ইকুয়ালস, এখান থেকে আসবে হচ্ছে W ইনটু OC। এখন দেখো এখানে আমি আমাদের W এর মানটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি। এখানে তাহলে আমার AC যেহেতু 10 ছিল আর এখানে W এর মানটা 20 ছিল, তাহলে এখানে 2 থাকবে ইনটু OC, এটা পাচ্ছি। তো তাহলে দেখো আমার AC বাই আমার আসছে হচ্ছে 2, আর এখানে OC বাই কিছু না থাকলে সেখানে আমরা হচ্ছে 1 ধরতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি AC প্লাস OC বাই হচ্ছে 2 প্লাস 1। এটা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের আগের ম্যাথটাতে, যে কি করে আমরা অনুপাত থেকে আসলে প্লাসের সূত্রটা ইউজ করতে পারি। তো এখানে AC আর OC মিলে দেখো AO হয়ে গেছে,
তাহলে AO/3 এসেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে তাহলে AC/2 এবং AO/3 এটা সমান লেখা যায়। তাহলে এখান থেকে AC ইকুয়ালস আমাদের AO এর মানটা যেহেতু লাগবে আমরা AO টা এক সাইডে রাখি। AO ইকুয়ালস টু আমি লিখতে পারি AC ইনটু 3/2। এখন তোমরা জানো যে AC এর মানটা অলরেডি আমাদের কোশ্চেনেই দেয়া আছে যে এটা হচ্ছে 1 মিটার দূরত্বে খুঁটিটা স্থাপন করা হয়েছে। তাহলে AC এর মান 1, এখানে আসছে 3/2। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে দেখো এখান থেকে আমি মানটা পেয়েছি AO এর, AO যেটা কিনা আমরা L পেয়েছি। তো L এর মান তাহলে আমি এখান থেকে পেলাম হচ্ছে 3/2। তো আমাদের পুরো দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 2L। তাহলে আমি এখান থেকে L ইকুয়াল যদি আমার 3/2 হয় তাহলে 2L ইকুয়াল 2 ইনটু 3/2 ইকুয়ালস টু 3 আসবে। এটাই হচ্ছে আমার দণ্ডের দৈর্ঘ্যটা যেটা আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে। তো দেখলে তো কি সহজেই আমরা এখান থেকে W এবং 2L এর মানটা পেয়ে গেলাম। ওজন বের করাটা তো খুবই সহজ, এখান থেকে লক্ষ্মী হিসাবটা জানলেই হবে এবং বাকি যে আমরা দূরত্বের সূত্রটা জানি সেটা দিয়ে আমরা বের করে ফেললাম এখান থেকে দৈর্ঘ্যটা কত হবে। তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। চলো দেখি গাণিতিক সমস্যাটি কি বলছে। একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8 এবং 6 মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দুতে যথাক্রমে P, Q, R মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে। দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে দেখাও যে P, Q, R মানে এটার প্রতিটার অনুপাত P/Q/R ইকুয়াল 1:2:3। এটা বোঝার জন্য অঙ্কটা আমরা খুব ভালোভাবে পড়েছি। এখন এখান থেকে একটা ছবি আমরা আঁকবো যাতে আমাদের সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়। মনে করো দণ্ডটা হচ্ছে এখান থেকে এখানে, এই AB দণ্ডটাতে এক প্রান্ত হতে মনে করো A প্রান্ত হতে 2 মিটার দূরত্বে একটা বল ক্রিয়া করেছে, 6 মিটার দূরত্বে একটা বল ক্রিয়া করেছে, 8 মিটার দূরত্বে একটা বল ক্রিয়া করেছে। এখানে 2 মিটার দূরত্বে ক্রিয়া করেছে হচ্ছে P। তাহলে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে P। দেখো 8 মিটার দূরত্বে ক্রিয়া করেছে Q। তাহলে এটা আমার 6 ছিল, এটা ধরো 8। তাহলে এখানে কাজ করেছে আমার হচ্ছে Q। তারপর বলেছে 6, এই প্রান্ত থেকে 6 মিটার দূরত্বে কাজ করেছে হচ্ছে R। তো R এর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে যেহেতু এখানে এই দণ্ডটা আমাদের সাম্যাবস্থায় আছে তাহলে যে কোনো দুটো বলের লব্ধি হবে এই যে মাঝখানের যে বলটা আমার সেটা, এবং এটা বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে P আর Q এর যে লব্ধি সেটা R বরাবর উপরের দিকে ক্রিয়া করছে, এরকমটা আমরা চিন্তা করব। এখন দেখো এই দূরত্বগুলো যেহেতু দেয়া আছে এখান থেকে আমরা একটু ক্লিয়ারলি প্রত্যেকটা দূরত্ব জেনে নেওয়ার চেষ্টা করব। মনে করো এটা C, এটা হচ্ছে D এবং এটা হচ্ছে E পয়েন্ট। D অ্যাকচুয়ালি এটা। তো যাই হোক এখান থেকে একটু আমরা বোঝার চেষ্টা করি যে AP এতটুকু হচ্ছে 2, AR বা AD পয়েন্টটা আমি ডিটা বরং এখানে লিখছি। তাহলে AC যেখান থেকে P কাজ করছে এটা হচ্ছে 2, AD যেখানে আমার 8 বলটা কাজ করছে সেটা হচ্ছে আমার টোটালটা দেয়া আছে 6। তাহলে এতটুকু যদি 2 হয় আর এতটুকু পুরোটা যদি 6 হয় মাঝখানেরটুকু হবে 4, মানে CD ইকুয়াল 4, সেটা আমরা লিখি 4। তো এখান থেকে এই A থেকে Q পর্যন্ত বলা আছে 8 মিটার। তাহলে এতটুকু যদি 6 হয় আর এতটুকু A থেকে এই পর্যন্ত যদি 8 হয় তাহলে এই মাঝখানের টুকু এইটুকু আমার হবে হচ্ছে 2। তাহলে DE ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2। তো এইটুকু আশা করছি তোমরা সবাই বুঝেছো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সেটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো P বলটি এই বরাবর ক্রিয়া করেছে এবং Q বলটি এই বরাবর ক্রিয়া করেছে। তাদের লব্ধি R বরাবর ক্রিয়া করছে, আর যে লব্ধিটা সেটা ক্রিয়া করছে এখান থেকে উপরের দিকে। তাহলে আমরা বল আর দূরত্বের গুণ করে যে সূত্রটা পেয়েছিলাম সেখান থেকে লিখতে পারি P ইনটু CD ইকুয়ালস Q ইনটু DE, মানে লব্ধিটা যেখান থেকে কাজ করছে সেখান থেকে বলগুলোর দূরত্বটা। তো তাহলে দেখো আমি সেটা লিখছি
P into CD equals Q into DE। তো এখন একটা জিনিস এখান থেকে দেখো, আমরা কিন্তু CD এবং DE এর মানটা জানি। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা P by DE নিয়ে এসেছি equals to Q by CD নিয়ে এসেছি। অনুপাতের সূত্র থেকে আমরা জানি এটাকে প্লাস আকারে লেখা যায় P plus Q by হচ্ছে DE plus CD। তো এখন একটা জিনিস দেখো, এখান থেকে আমরা P by DE Q by CD equals P plus Q, এটা কিন্তু অবশ্যই আর যেটা আমাদের সেটাকে নির্দেশ করছে, কারণ আমরা বলেছি দুটো বলের লব্ধি হবে হচ্ছে আমাদের তৃতীয় যে বলটা সেটার সমান এবং এই লব্ধিটার দিক হবে বিপরীত দিকে। তাহলে এখান থেকে দুটো বল ছিল P আর Q, এই দুটোকে প্লাস করলে আমি অবশ্যই আর এর মানটা পাবো। তো এখানে আমি P plus Q এর পরিবর্তে আর লিখে দিচ্ছি। আর দেখো DE আর CD যোগ করলে কি হয়, DE এবং CD যোগ করলে টোটাল আমি CE পয়েন্টটা পাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমার CE। তো CE এর দূরত্বটা কত হবে খুব সহজেই আমরা বুঝতে পারি, আমরা এইটুকু বের করেছি 2 আর এইটুকু বের করেছি 4, তাহলে এমনিতেই এতটুকু আমার চলে আসবে হচ্ছে 6। তো দেখো এবার প্রত্যেকটার মান আমি বসাচ্ছি। P by DE যেটার মান হচ্ছে 2, Q by CD যেটার মান হচ্ছে আমার 4 এবং R by CE যেটার মান আমরা এই দুটো যোগ করলে পেয়ে যাচ্ছে 6। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমরা যদি প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দিই, মানে প্রত্যেকটা ইকুয়েশনের সাথে প্রত্যেকটা রাশির সাথে 2 দিয়ে গুণ করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় P equal Q by 2 equal R by 3। P এর নিচে এখানে 1 কল্পনা করে নেওয়া যায় যেহেতু কিছু নেই। তো এখন একটা জিনিস দেখো, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে P equals Q by 2, তার মানে Q equal 2P, R by 3 equal P আমরা লিখতে পারি, তাহলে R equal 3P। এখানে এইটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে আমাদের P টা হচ্ছে Q এর দ্বিগুণ এবং R এর 3 গুণ। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি P is to Q is to R equal 1 is to 2 is to 3। তোমরা জানো এটা লেখা যায়, কারণ এখানে যদি আমি এই লাইনটা বুঝে থাকি তাহলে সেখান থেকে আমি খুব সহজেই অনুপাতের নিয়ম অনুসারে P Q R এর অনুপাত নিয়ে নিচের তিনটা সংখ্যার অনুপাত আকারে লিখতে পারি। তো দেখো আমাদের কাছে ম্যাথটাতে এটাই চাওয়া হয়েছিল যে প্রমাণ করে দেখাতে হবে P Q R এর অনুপাত হচ্ছে 1 2 3 হবে। তো এর জন্য প্রয়োজনীয় উপাত্ত আমাদের কাছে দেয়া ছিল, আমরা একটা ছবি এঁকে জাস্ট দূরত্বগুলোকে বুঝে বের করার চেষ্টা করেছি। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে পরবর্তী যে কাজ সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই Go G8 এর সাথেই থেকো।